নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে বাংলার আবহাওয়ার আরও একটি নতুন আপডেটের সঙ্গে। অবশেষে বঙ্গবাসীর জন্য খুশির খবর, মাসের শেষেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ। এই নতুন নিম্নচাপ গভীর থেকে অতি গভীর সিস্টেম অর্থাৎ নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে মাসের শুরুতেই ব্যাপক হারে ঝড় বৃষ্টি আরম্ভ হতে চলেছে বাংলার বিভিন্ন জেলায়। বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না। কখনো বৃষ্টি হলেও আবারও পরক্ষণে বৃষ্টি কমে গিয়ে প্রচণ্ড পরিমাণে এই বৃষ্টি কিন্তু খুব একটা যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে টানা চলছে এমনটিও নয়। কখনো বৃষ্টি হচ্ছে, কোনো জেলায় বৃষ্টি হচ্ছে তো পাশের জেলাতে আবার বৃষ্টি হচ্ছে না, ব্যাপক গরম। আবার কোনো কোথাও মেঘ উঠলেও বৃষ্টি কিন্তু তেমন একটা দেখা যায়নি, যার ফলে আর্দ্রতাজনিত অর্থাৎ ব্যবসা যে গরমটা সেটা কিন্তু ভালো মতনই রয়েছে। তবে সেই সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে এবারে সামনের মাসের শুরুতে মানে হাতে মাত্র আর 4 থেকে 5 দিন, তার মধ্যেই বিভিন্ন জেলায় প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হবে। যারই আমরা সূত্রপাতটা আগামী শুক্রবার 3 তারিখ থেকে বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি যে এই গভীর প্রভাব, এই শুরু যে হচ্ছে নিম্নচাপটা সেটা কবে থেকে হচ্ছে সেটা আপনাদেরকে আমরা এই আপডেটের মাধ্যমে দেখাবো বাংলার কোন কোন জেলাগুলিতে কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে। আবহাওয়া দপ্তর কী বলছে নিম্নচাপের সম্বন্ধে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, চারিদিকে বাংলার এবং ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতেও এর কতটা প্রভাব থাকবে। সম্পূর্ণ তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে। চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। তো এখন আমরা রয়েছি বায়ুর ঝাপটা মোড়ে। বায়ুর ঝাপটা মোড় অনুযায়ী দেখুন এখানে মঙ্গলবার 30 তারিখের মধ্যে তো সমস্ত কিছু শেষ, ঠিক আছে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার 30 তারিখের পর থেকে আস্তে আস্তে করে ঝড়ো হাওয়া আসছে। তো ঝড়ো হাওয়া আসছে আস্তে আস্তে 2 তারিখের মধ্যে দেখুন জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু একটা ঘূর্ণাবর্তের আকার নিচ্ছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের সামনে থেকে, এই যে ঘূর্ণাবর্তটি। এবং বৃহস্পতিবার 2 তারিখের মধ্যে এই ঘূর্ণি শক্তি বাড়ানো শুরু করবে। 3 তারিখের মধ্যে পুরো সুস্পষ্ট আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে আর নিম্নচাপ কিন্তু গভীরে পরিণত হচ্ছে। 81 কিলোমিটার প্রতি ঘন্টা এর দমকা ঝড়ো হওয়ার বেগ থাকতে পারে, যার ফলে উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের জন্য থাকবে সতর্কতা, যা দমকা ঝড়ো হওয়ার বেগ আছে তাতে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি থাকবেই। এবং এটাকে যদি আমরা একটু করে এগিয়ে নিয়ে যাই, দেখুন এই নিম্নচাপটি কিন্তু 4 তারিখের মধ্যে আমাদের বাংলার ওপরে গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তখন এর সর্বোচ্চ যদি গতি দেখি বায়ুর ঝড়টা মোট 89 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড়ো হওয়ার বেগ, মানে প্রায় ঘূর্ণিঝড়ের কাছাকাছি চলে যাচ্ছে এই ঝড়ো হওয়ার বেগ। তাহলে কতটা শক্তিশালী হতে পারে এই নিম্নচাপ, আর নিম্নচাপ শক্তিশালী মানে এর যে বৃষ্টির পরিস্থিতি সেটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকবে। মৎস্যজীবীদের জন্য অবশ্যই সতর্কতা থাকছে, আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম আগে থেকেই, কারণ যা ঝড়ের বেগ আছে। এদিকে 4 তারিখ থেকেই আমাদের বাংলার ওপরে অর্থাৎ পশ্চিমবঙ্গের ওপরে এবং বাংলাদেশের ওপরে এই ঝড়ো হাওয়া চলবে প্রচণ্ড পরিমাণে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা যেমন গোসাবা, জয়নগর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকে পূর্ব মেদিনীপুরের দীঘা, কন্টাই, বেলদা এবং বাজকুল, ভগবানপুর, এগরা, মোহনপুর, দাঁতন, সাবাং এই দিকগুলিতে, বালিচক, পিংলা, বালি। তারই সঙ্গে এদিকে হুগলি এবং হাওড়ার মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল হয়ে ডানকুনি, বালি, গঙ্গাধরপুর, জঙ্গলপাড়া, সিঙ্গুর, চাপাডাঙ্গা, ধনিয়াখালী, দাসঘরা, মাগরা, এদিকে হুগলি, কাঁচরাপাড়া, চন্দননগর, হাবড়া হয়ে হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ, এদিকে নদিয়ার শান্তিপুর, রানাঘাট হয়ে উত্তর 24 পরগনার বনগাঁ, স্বরূপনগর, হাবড়া বলেছি, ভাদুরিয়া, বারাসাত, গোর্ধাপি, তারই সঙ্গে সঙ্গে নদিয়া, এদিকে রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা, পাতুলি, দেবগ্রাম হয়ে এদিকে পূর্ব বর্ধমানের মেমারি, মন্তেশ্বর, কাটোয়া, মঙ্গলকোট, বড়োয়ান, লাভপুর, একই সঙ্গে মুর্শিদাবাদ, এদিকে বহরমপুর, ডোমকল, করিমপুর, চারিদিকে কিন্তু ব্যাপক হারে যেগুলোর নাম আমরা বলছি এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে দমকা ঝড়ো হাওয়া বইবে। ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি,
একই সঙ্গে চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, পুরুলিয়া, বলরামপুর, খাতড়া, এদিকে পশ্চিম মেদিনীপুরের এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, খাতড়া, শিলদা, শালবনী, কেশপুর, বন্ধুয়ান, বারাবাজার, সিন্দ্রি, এই জায়গাগুলোতে প্রচণ্ড পরিমাণে রয়েছে ঝড় বৃষ্টি। তারই সঙ্গে দেখুন ওপার বাংলাতেও কিন্তু এর প্রভাব প্রচণ্ড পড়বে, যেমন রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা এদিকগুলোতে থাকবে। কিন্তু এদিকে আবার কলাপাড়া, লালমোহন, মাঠবেড়িয়া, চিটাগং, মহেশখালী, সাতক্ষীরা, পিরোজপুর, খুলনা, বরিশাল, মতিরহাট, সেনবাগ এদিকগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে আমরা এর যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, ঝড়ো হওয়া থাকবে। তখনও কিন্তু পুরোপুরিভাবে যে নিম্নচাপের ঘূর্ণাবর্ত বাংলার উপরে এসে আছড়ে পড়বে সেটা কিন্তু নয়। ছোটো মোটো কিন্তু ঘূর্ণিঝড়ের মতন আমরা দেখতে পাচ্ছি এটা একটা হয়ে যাচ্ছে, ঘূর্ণিঝড় বটে না, তবে ঘূর্ণিঝড়ের মতনই ছোটো মোটো একটা প্রভাব ঘূর্ণিঝড়ের মতনই আমরা দেখতে পাচ্ছি। 5 তারিখের মধ্যে এর যে প্রভাব সেটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে যখন উপকূলের দিকে আছড়ে পড়বে, কোথায় আছড়ে পড়ছে নিম্নচাপ সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর উপকূলে, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি, হলদিয়া, দীঘা এবং কন্টাই উপকূলের ওপরে, যার ফলে এদিকে তো ঝড় বৃষ্টি থাকবে। একই সঙ্গে দেখুন আমরা এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিপুর, বোলপুর, কাটোয়া, সোনামুখী, বিষ্ণুপুর, খাতড়া, চাকদা, বনগাঁ, হাবড়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি। একই সঙ্গে দেখুন উত্তরবঙ্গের মালদা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর হয়ে এদিকে শিলিগুড়ি, দার্জিলিংয়ের আশেপাশে এবং কোচবিহারের দিকেও এর প্রভাব পড়বে। আর এদিকে কালাই, ময়মনসিংহ, রংপুর এদিকগুলোতেও এর প্রভাব পৌঁছে যাবে গিয়ে। এদিকে ত্রিপুরার ওপরেও কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে, ভালো পরিমাণে কিন্তু ঝড়ো হাওয়া বইবে এবং 6 তারিখ নাগাদ থেকে হয়তো ঝড়ো হাওয়ার প্রভাবটা বাংলার ওপর দিয়ে কাটলেও বিহার, উত্তরপ্রদেশ, কানপুর, ফাজিয়াবাদ, এলাহাবাদ এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকবে। তারপর আস্তে আস্তে করে এর যে ঝড়ো হাওয়ার প্রভাব সেটা কাটতে থাকবে এবং যে উপকূলের যে দমকা ঝড়ো হওয়ার প্রভাবটা সেটা কিন্তু থাকবে, যেহেতু এর হাত ধরে পুরোপুরিভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তুমুল ঝড় বৃষ্টি আরম্ভ হচ্ছে, তো এর প্রভাব কিন্তু আপাতত থাকছে। তবে আরেকটা জিনিস দেখুন, আবারও 10 থেকে 11 তারিখের পরে দ্বিতীয় আরেকটি নিম্নচাপ, মানে পরপর জোড়া নিম্নচাপ কিন্তু আসছে বাংলার ওপরে, মানে এবারে দক্ষিণবঙ্গ জুড়ে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা 11 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি এর প্রভাব রয়েছে। যাই হোক, যা সিস্টেম আমরা প্রভাব দেখতে পাচ্ছি তাতে কিন্তু প্রতিনিয়ত আপডেট আসবে আপনাদের জন্য, আমাদের চ্যানেলে বৃষ্টি বাড়বে আরও, এবং যে এলাকাগুলোতে বৃষ্টি বাড়বে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। এবারে আমরা যদি বজ্রবিদ্যুৎ মোডে যাই আমরা, তো এখানে আমরা শনিবার 11 তারিখ লাস্ট দিন অবধি যা আপডেট পাচ্ছি বিগত, তো সেইখানে 11 তারিখেও কিন্তু আমরা ভালো মতনই বৃষ্টি দেখতে পাচ্ছি, মানে লাস্ট 11 তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি, তাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বাংলা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে রয়েছে, উত্তরেও একই পরিস্থিতি। কিন্তু এটাকে যদি আমরা এবার দেখা শুরু করি 2 তারিখ 3 তারিখের থেকে, তো এই দিন থেকেও কিন্তু যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু দেখুন ভালো মতনই রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভালো পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে, যেমন কলকাতার ওপরে, উত্তর 24 পরগনা, চন্দননগর, শান্তিপুর অর্থাৎ নদিয়ার ওপরে, কাকদ্বীপ হয়ে উপকূলের দিক হয়ে তো বলেছি, তারই সঙ্গে এখানে নদিয়া, কাটোয়া হয়ে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, খাতড়া, বলরামপুর, এদিকে দক্ষিণ 24 পরগনাতে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, একই সঙ্গে পূর্ব মেদিনীপুরের দিকেও রয়েছে, এদিকে হলদিবাড়ি, হলদিয়া হয়ে মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, ভগবানপুর, বাজকুল, এগরা, মোহনপুর, দীঘা, মন্দারমণি, দাঁতন, তারই সঙ্গে সঙ্গে বেলদা, কেশিয়ারি, নয়াগ্রাম, সাবাং, পিংলা, খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, বালিচক, এদিকে পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ, বহরমপুর এদিকগুলো নিয়ে যথেষ্ট প্রভাব পড়বে। তো একটু এগিয়ে যেতে 4 তারিখের পর আপনি যদি 5 তারিখে যাই, 5 তারিখেও দেখুন ভালো মতনই বৃষ্টি রয়েছে এই নিম্নচাপের দাপটে, যেখানে আমরা হুগলি এবং হাওড়া দিকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, কলকাতার ওপরেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে পানিহাটি, ব্যারাকপুর নিয়ে, একই সঙ্গে এদিকে বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান হয়ে নদিয়ার ওপরে, বীরভূম, দুর্গাপুর, বোলপুর হয়ে পুরুলিয়া, বাঁকুড়া এদিকগুলোতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি রয়েছে, তারই সঙ্গে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, গোপীবল্লভপুর, গোয়ালতর এদিকে উপকূলের দিকটাতে অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে, তারই সঙ্গে বাংলাদেশেও রয়েছে, আর এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে। 5 তারিখেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তো তার আগে আপনাদেরকে এগুলো তো দেখালাম, কিন্তু একবার আপনাদেরকে যদি দেখাই
আজ কোথায় কোথায় কতটা কেমন বৃষ্টি থাকবে, কোথায় কেমন ওয়েদার থাকবে। দেখুন আজও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আপাতত এখন তো রৌদ্রাজ্জ্বল আকাশ আছে, কিন্তু আংশিক কখনো কখনো মেঘাচ্ছন্ন হয়ে আংশিক মেঘলা আকাশও পরিণত হবে। যার জন্য আজ কোথাও কোথাও বৃষ্টি হয়েছে, যেমন এদিকে পুরুলিয়া, হুড়া, বলরামপুর, জামশেদপুর, জাদুগাদা, গোয়ালতর, চন্দ্রকোনা হয়ে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কোলাঘাট, আরামবাগ, এদিকে কলকাতার ওপরে উলবেড়িয়া, কলকাতা, খড়দা, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, বাদুড়িয়া, স্বরূপনগর, বনগাঁ, তারই সঙ্গে এদিকে মেমারি হয়ে গলসি, খণ্ডঘোষ, বাঁকুড়া, সোনামুখী, ভাতার, গোসকারা, মাঙ্গালকোট, কাটোয়া, বোলপুর, ইলামবাজার, ওখরা, রানীগঞ্জ, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, এদিকে বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, এদিকগুলোতেও আজ হালকা হালকা বৃষ্টি রয়েছে। আর এদিকে উপকূলতে রয়েছে। তারই সঙ্গে ওপার বাংলা শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এবং লোহাগাড়া, মাদারীপুর, কুমিল্লা, আগরতলা, ত্রিপুরার দিকগুলোতে বৃষ্টি রয়েছে। এদিকে উত্তরবঙ্গে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর সাইডগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজ রয়েছে। ভোরবেলা গিয়ে সেটা উত্তরবঙ্গে বাড়বে। উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, ধুবড়ি, এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, সিকিম হয়ে জলপাইগুড়ি, শ্রীরামপুর হয়ে এদিকে অসমে বরপেতা, গোয়ালপাড়া, ধুবড়ি, এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তাই সেদিকে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেটের দিকটাতেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। 28 তারিখেও মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে এবং রাত্রি অবধি বৃষ্টি চলতে পারে। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আমরা এই নতুন আপডেটের মাধ্যমে দেখিয়ে দিলাম কোথায় কী আছে কি না আছে। আরও এখন অনেক কিছু বাকি রয়েছে, যেটা আপনাদেরকে আমরা বিকেলের আপডেটে জানাবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে, কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচণ্ড পরিমাণে রয়েছে। জানাবো পরবর্তী আপডেটে, বিকেলের আপডেটে, সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে। তো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।